ঘুটঘুটে অন্ধকার। পুকুর পাড়ে এসে জড়ো হয়েছে তিনজন। তুহিনের হাতে একটা বড় টর্চ লাইট, আত্মরক্ষার জন্য রিয়ার হাতে একটা লম্বা লাঠি, আর শুভর হাতে একটা খালি বস্তা কাঁঠাল ভরার জন্য। আমার মনে হচ্ছে কাজটা ঠিক হচ্ছে না তুহিন, চল বাড়ি ফিরে যাই, এখনো সময় আছে। আমার তো মনে হচ্ছে পুকুরের পানি থেকে মেছো ভুট্টা এখনই উঠে আসবে। আর আমার পেটটা কেমন গুড়গুড় করছে, এটা ভয়ের জন্য নাকি কাঁঠালের জন্য বুঝতে পারছি না। মনে হচ্ছে কাঁঠালটা এক্ষুনি গাছ থেকে আমার পেটে ঢুকে যেতে চাইছে। চুপ কর তোরা, এত কাছে এসে ফিরে যাবো নাকি? এটা তো কাপুরুষ হতা। দেখ, কোনো শব্দ নেই, সব ফাঁকা। চল জলদি যাই, ভূতেরা বোধহয় ঘুমিয়ে গেছে। শব্দটা শুনেছিস? এটা তো মনে হচ্ছে শাকচুন্নির শাড়ির শব্দ। নিশ্চয়ই শাকচুন্নিটা গাছ থেকে নেমে আসছে আমাদেরকে ধরার জন্য, আর তখনই শব্দটা হয়েছে। মনে হচ্ছে কেউ গাছের ডাল ভাঙলো, এবার ভোটটা আমাদের দিকে আসছে। চুপ, দেখি আগে কি আসছে। তোরা আগে এত ব্যস্ত হোস না তো। আমি আর বাঁচবো না। ভূত ভূত আমার পিছু নিয়েছে, ঘাড় মটকিয়ে ছাড়বে আমার। কাঁঠাল থাকো ভূতের পেটে, আমার প্রাণ বাঁচাই আগে। বেঁচে থাকলে এমন আরো কত কাঁঠাল খেতে পারবো। সেই রাতে তারা দৌড়ে যে যার বাড়ি পৌঁছায়। আমি আর কোনোদিন ওদিকে যাব না। ভাগ্যিস ভুট্টা আমাদের ধরেনি। মনে হচ্ছে ভুট্টার হাত থেকে আমি অল্পের জন্য বেঁচে এসেছি। আমার কাঁঠাল খাওয়া সব মিটে গেছে, তার চেয়ে চিড়ামুড়ি ভালো। ভূতের কাঁঠাল খেলে হয়তো নিজেই ভূত হয়ে যাবো। কিন্তু কান্নার অবস্থা কেমন যেন পরিচিত মনে হচ্ছিল। আর ডাল ভাঙার শব্দ, ভূত কি ডাল ভাঙে? ভূতেরা তো অদৃশ্য। ভাঙবে না কেন? ভূতে যা ইচ্ছে তাই করতে পারে। তারা তো মানুষের মতো নিয়ম মানে না। হয়তো ভুট্টা ডাল ভেঙে ভূত বিরিয়ানি রান্না করছিল। ভূত বিরিয়ানি? ওটা কি কাঁঠাল দিয়ে হয়? তুইও যে কি অদ্ভুত কথাবার্তা বলিস না মাঝে মাঝে। ভূত শুনলে হয়তো ভয় পেয়ে যাবে। না, আমার খটকা লাগছে। কান্নার আওয়াজটা কোনো ভয়ঙ্কর প্রাণীর ছিল না, মনে হচ্ছিল কোনো মানুষ কাচ্ছে, খুব কষ্ট পেয়ে কাচ্ছে। আর ডাল ভাঙার শব্দটাও স্বাভাবিক ছিল। মানুষ কাঁদবে কেন গাছের উপরে উঠে, তাও এত রাতে? আর কাঁঠাল গাছের উপর তো কোনো মানুষ থাকে না।